হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। আজকে বেরিয়েছি একটু দরকারে। ভিডিওতে তেমন কিছুই দেখতে পাবে না তোমরা। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম একটা অ্যাকশন ক্যামেরা নেব লো বাজেটের মধ্যে। গোপ্রো কিনতে গেলে তো প্রচুর দাম পড়ে যাবে, তো সেটাই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। খুব মনে খুব আনন্দ, কিন্তু লাইফে প্রথমবার অ্যাকশন ক্যামেরা, তো সেটিংস কিছু বুঝতে পারছি না। তো সেটা টেস্ট করার জন্যই বেরোলাম রাস্তায়। দেখি কি রেজাল্ট আসে। হচ্ছে বাঘাযতীন রেলগেট, সোজা হাইল্যান্ড পার্ক। আমি যাব ডান দিকে গড়িয়া স্টেশনের দিকে। ইচ্ছাটা অনেক দিনেরই ছিল, যদি বাইক রাইডে বেরোই তো হেলমেটে একটা ক্যামেরা থাকবে। অনেককেই দেখেছি, আমি দুজনের ব্লগটাই বেশি দেখি, তো তাদের থেকে ইন্সপায়ার্ড বলতে পারো তোমরা। আমি অ্যাকশন ক্যামেরাটা এমন পজিশনে লাগানো হয়েছে পুরো হেলমেটের আড়ালে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাও অডিও ক্লিয়ার আসছে কিনা, আর ভিডিওটা কেমন আসছে। আমি তো এখন কিছুই দেখতে পাচ্ছি না। রুমে গিয়ে যখন দেখবো তখন হয়তো বুঝতে পারবো। তো তোমরা যারা এখন দেখছো অবশ্যই জানাও। আর যারা যারা দেখছো ভিডিও, যদি তোমরা কেউ অ্যাকশন ক্যামেরা ইউজ করে থাকো বা মোটো ব্লগিংয়ে তোমরা অ্যাকশন ক্যামেরা ইউজ করে থাকো, আমাকে একটু হেল্প করো। মানে হেল্প বলতে কেমন কি সেটিংস রাখতে হবে, ফ্রিকোয়েন্সি কি রাখতে হবে, আর রেজুলেশনস কি রাখলে সুবিধা হবে। আমি প্রথমে কয়েকটা ভিডিও করেছিলাম, খুব শেকি ভিডিও আসছিল, মানে এতটাই শেক হচ্ছিল ভিডিওটা, মানে নিজেরই খারাপ লাগছিল। প্রথমে তো ভাবছিলাম এ বাবা কি ক্যামেরা কিনে ফেললাম। তারপরে আস্তে আস্তে ইউজ করতে বুঝলাম যে না, এটা সেটিংসের কিছু ব্যাপার রয়েছে। তো ঠিকঠাক সেটিংস না করলে ব্যাপারটা ঠিক জমবে না। তো তোমরা যারা সেটিংসের ব্যাপারে আইডিয়া যদি থেকে থাকে কারোর, অবশ্যই জানিও কমেন্টে। এই হচ্ছে নিউ গড়িয়া স্টেশন, নিচে মেট্রো স্টেশন কবি সুভাষ, সোজা গেলে গড়িয়া স্টেশন। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এদিকে। এখন বাজে 12:20। ছুটি হয়েছিল কাজের থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে গেছে। ওই ক্যামেরাটা যেহেতু চিন মাউন্ট দিয়ে সেট আপ করা হয়েছে, আমার ভাইজারটা ঠিকঠাক লাগছে না, তা পোকাগুলো আরো বেশি চোখে এসে লাগছে। এই নিউ গড়িয়া থেকে গড়িয়া আসা রাস্তাটা এত বাজে, মাঝে একবার ঠিক করলো, তারপরে 3 দিনের বৃষ্টিতে আবার যেরকম সেরকমই হয়ে গেছে। একদম জঘন্য রাস্তা, এইটুকু রাস্তা একদম পুরো বিচ্ছিরি।
প্রথম দিন হেলমেটটা খুব কাঁপছিল, যেহেতু আমার মেজদার হেলমেট এটা, তো আমার মাথায় ঠিক ফিট হচ্ছিল না। মানে ফিট হচ্ছিল না বলতে, ফিট তো হয়ে গেছে কিন্তু একটু লুজ ছিল। আর যেহেতু ভাইজার খোলা সামনের, যদি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম তখন হাওয়া বেঁধে হেলমেটটা নড়ছিল। সেটা আপাতত গ্যাটিস মেরে ঠিক করা হয়েছে। এই হচ্ছে গড়িয়া স্টেশন, এই উপরে গড়িয়া স্টেশন। ডান দিকে রাস্তা চলে গেলে গড়িয়া বাস স্ট্যান্ড, আর এইদিকে হচ্ছে গঙ্গাজোয়াড়ার রাস্তা। সোজা গেলে গঙ্গাজোয়াড়া, এই পাশ দিয়ে সোনারপুরও যাওয়া যায়। জগদ্ধাত্রী পুজোর লাইটিং, চোখে ধুলো বালি পোকা সব একসাথে। সরে বাবা, প্রতি বছর পুজোটা এই মাঠেই করে, আর এই ছোট মাঠটাতে বাজির প্রদর্শনী হয় বেশ ভালো। এবার কবে হবে বুঝতে পারছি না। এই মাঠটাতে প্যান্ডেল করে, এবার তো এই মাঠে পুরো প্যাকড আপ দোকানপাট। এটা হচ্ছে অবন্তিপুর বাজার। আমার রুমে যেতে গেলে বড় রাস্তা আছে, কিন্তু ওটা কাজ চলছে বিগত 2-3 বছর ধরে। এই যে বড় রাস্তাটা, এটা খারাপ আছে। এরপরও একটা রাস্তা আছে, পরে একটা রাস্তা আছে। এই যে এখানে একটা পুজো হচ্ছে, এই পুজোর প্যান্ডেলের পেছন দিয়ে এই যে এই রাস্তা দিয়ে গেলেও যাওয়া যায় আমার রুমে, কিন্তু আমি সব রাস্তা ছেড়ে দিয়ে যাব পুকুর পাড় দিয়ে, কারণ এটা আমার শর্টকাট হয়। রাস্তাটা একটু খারাপ, পুরোটাই পাকা, একটু জায়গায় খারাপ। দাদার এখানে পার্টি করছে। এ পর্যন্ত রাস্তা পুরো পাকা, এর পরে পুকুর পাড়টায় খারাপ রাস্তা, কিন্তু এটা আমার শর্টকাট হয়। একটুখানি রাস্তা পার করলেই ও বর্ষাকালে তো সাপ খুব ভালোই দেখা যায় এখানে। বাস এইটুকুই রাস্তা খারাপ, আবার ঢালাই রাস্তা শুরু। তারামার মন্দির, জয় মা। ও এই রাস্তাটাও আবার খুঁড়েছে, এই রাস্তাটাও খুঁড়েছে। এটাতে জলের পাইপ বসবে। এটাতে বসবে জলের পাইপ, তার জন্য রাস্তা খোঁড়া হয়েছে। আমার রুম চলে এসছে, গেট বন্ধ।